হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করলো টাইগাররা। ফেভারিট ভারতের শুভ সূচনা। ব্যাটিং বিপর্যয়ের মাঝেও তাওহিদ হৃদয় দুরন্ত জাকের আলীকে নিয়ে ষষ্ঠ উইকেটে রেকর্ড গড়ল। ধীরগতির ইনিংস খেলে বাবর আজম সমালোচনার মুখে, তার নাম ঢুকে গেছে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে। 21 পদক পেলেন সাবিনা মারিয়ারা। 18 বিদ্রোহী ফুটবলারকে বাদ দিয়ে নারী দল ঘোষণা। হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছে বাংলাদেশ দল। দুবাইয়ে ভারতের কাছে হেরে গেছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে 228 রান করে বাংলাদেশ। সেঞ্চুরি করেন তাওহিদ হৃদয়। জবাবে শুভমান গিলের দুরন্ত সেঞ্চুরিতে জয় তুলে নেয় ভারত। শরীর চলছিল না, দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, দ্রুত দৌড়াতেও সমস্যা। তবে তাওহিদ হৃদয় লড়াকু যোদ্ধা, চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। দুরন্ত ব্যাটিংয়ে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা। কিন্তু এমন বীরত্ব গাঁথার মাঝেও বাংলাদেশ দলের জন্য রয়েছে অনেক হতাশা। ভুল কি তবে শুরুতে? টস জিতে নাজমুল শান্ত ব্যাটিং বেছে নিয়েছে। তাতে রোহিত শর্মা খুশি হয়েছে, কারণ তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন। একাদশ গড়াতেও ভারতের মুন্সিয়ানা। দুই পেসারের সাথে তিন স্পিনার আকসা প্যাটেল, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। তিন পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ গড়ে টাইগাররা। বছরের প্রথম বড় টুর্নামেন্ট বাংলাদেশ ভারত, দুই দলের জন্যই ম্যাচটা বেশ ইম্পর্টেন্ট। দুই দেশের ক্রিকেট পাগল মানুষের উচ্ছ্বাস আর উন্মাদনা। তবে শুরুতে মন মরা বাংলার ফ্যানরা। এর চেয়ে বাজে শুরু আর হতেই পারে না। সৌম্য সরকার আর নাজমুল শান্ত রানের খাতায় খুলতে পারলেন না। মোহাম্মদ শামির আউট সুইঙ্গারে ব্যাট চালিয়ে ফিরলেন মেহেদি হাসান। 5 রানেই আউট হয়ে বাংলাদেশ দলের বিপদ বাড়ান। শুরুটা ভালোই পেয়েছিলেন তানজিদ হাসান, আকসার প্যাটেল তাকে ফেরান। মুশফিকুর রহিম বিপদে দলকে উদ্ধার করতে পারেননি। ক্রিজে জাকের আলী। জাকেরের সহজ ক্যাচ ছেড়ে দিলেন রোহিত শর্মা। আকসার প্যাটেলের হ্যাট্রিক হল না। বাংলাদেশ দল প্রতিরোধ গড়েছে তাওহিদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে। জাকের 50 পূরণ করেন 87 বলে, হৃদয়ের হাফ শতক 85 বলে। বিপর্যয় সামলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়লেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। 206 বলে গড়েন 154 রানের জুটি। 114 বলে 68 রান করে আউট জাকের আলী। ওর উইকেটটা নিয়েছেন মোহাম্মদ শামি। তবে তাওহিদ হৃদয় লড়াই রাখেন জারি। 12 বলে 18 রান রিশাদ হোসেনের ব্যাটে। 214 রানে বাংলাদেশ সপ্তম উইকেট হারিয়েছে। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে 228 রান বাংলাদেশের বোর্ডে। জবাবে 69 রানের উদ্বোধনী জুটি গড়েন শুভমান গিল ও রোহিত শর্মা। তাসকিন আহমেদের বলে ভারতীয় কাপ্তানের ফেরা। শুভমান গিল আর বিরাট কোহলি এগোতে থাকেন নির্বিঘ্নে। 20 ওভার শেষে 101 রান ভারতের বোর্ডে। ইনিংসটা বড় করতে পারলেন না কোহলি। 38 বলে 22 রান করে রিশাদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন তিনি। 69 বলে গিলের 50। অল্পতেই বিদায় নিয়েছেন শ্রেয়াস আইয়ার। বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিয়েছে মোস্তাফিজের কাঁটার। 5 নম্বরে নেমে তেমন কিছু করতে পারলেন না আকসার। রিশাদের বলে তার হাতেই ক্যাচ দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। জাকের আলী গুরুত্বপূর্ণ সময়ে লোকেশ রাহুলের সহজ ক্যাচ নিতে পারেননি। বাংলাদেশেরও ম্যাচে ফেরা হয়নি। শুভমান গিলের দৃঢ়তায় ভারতের জয়ের পথ হয় তৈরি। শেষ পর্যন্ত আসরে ভারতের শুভ সূচনা। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা। মচকেছেন কিন্তু ভেঙে পড়েনি। দল সংকটে থাকলেও ফোকাস সরাননি। আর এই ডেডিকেশনেই ভারতের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন তাওহিদ হৃদয়। সাথে জাকেরকে নিয়ে গড়লেন ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি। দুবাইয়ে দুই টাইগারের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের বিস্তারিত।
টানা ব্যাটিংয়ে ক্লান্ত শরীর, একের পর এক বলের আঘাতেও নড়েনি আত্মবিশ্বাসের ভিত। ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম তাওহিদ হৃদয়। স্বামীর বলে সিঙ্গলস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দানে আদায় করে নিলেন সেঞ্চুরি। দুহাত তুলে কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার প্রতি। বাংলাদেশের এই ফাইট ব্যাকের পেছনে আছে আরো একজনের অবদান, তিনি জাকের আলী অনিক, যাদের গল্পের শুরু ম্যাচের 9ম ওভার থেকে। বল হাতে আকসার প্যাটেল ততক্ষণে ব্যাক টু ব্যাক তুলে নিয়েছেন তানজিদ তামিম আর মুশফিকের উইকেট। জাকেরকে আউট করলেই হবে হ্যাট্রিক, কিন্তু বিধিবাম জাকের স্লিপে ক্যাচ তুললেও তা হাতে রাখতে পারলেন না রোহিত শর্মা। আক্ষেপে মাটিতে চাপড় দিলেন কয়েক দফা, যেন ততক্ষণে বুঝে গেছেন কি মিসই না করেছেন। হ্যাঁ, এই মিসের আফসোস জাকেরের ম্যারাথন ইনিংসে ভালোই টের পেয়েছে ভারত। 35 রানের ভেতর 5 উইকেট হারানোর পর জাকের হৃদয়ের পার্টনারশিপ বাংলাদেশকে বাঁচিয়েছে লজ্জার হাত থেকে। দুবাইয়ের উইকেট এদিন সৌম্য শান্তরা না বুঝলেও জাকের আর হৃদয় বুঝেছিলেন ঠিক মতো। 36তম ওভারের প্রথম বলেই কুলদীপ যাদবের বলে ডাবলস নিয়ে জাকের তুলে নেন 50। অবশ্য হৃদয়ও ছিলেন মার কাটারি, জাদেজাকে বাউন্ডারি হাঁকিয়ে 85 বলে তিনিও তুলে নেন হাফ সেঞ্চুরি। 206 বলের ম্যারাথন ব্যাটিংয়ে জাকের হৃদয় রেকর্ড বুকেও জায়গা করে নেন। ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে গড়েন সর্বোচ্চ 154 রানের জুটি। তবে জাকেরের জন্য হার্ড লাক, 43তম ওভারে স্বামীর বলে হন কুপকার। থামে 114 বলে তার 68 রানের লড়াকু ইনিংস। তবে হৃদয় ছিলেন অপ্রতিরোধ্য, ক্লান্ত শরীর সায় না দিলেও থেমে পড়েননি। 85 বলে 50 করার পর বাকি 50 রান তোলেন মাত্র 29 বলে, হাঁকান 6 বাউন্ডারি আর 2 ছক্কা। শেষমেশ হৃদয় 100 রানে ফিরলে বাংলাদেশও থামে 228 রানে। না থেকেও থাকলেন সাইলেন্ট কিলার। ইনজুরির কারণে না খেলতে পারলেও ঠিকই সাহস জুগিয়েছেন দুই ইয়াং গান তাওহিদ হৃদয় আর জাকের আলীকে। দুজনেই খেলেছেন নিজেদের ক্যারিয়ার সেরা ইনিংস। রেকর্ড পার্টনারশিপের কৃতিত্বটা দুজনের হলেও কিছুটা রিয়াদের ভূমিকা ছিল বটে। দুবাই কি দারুণ একটা ছবি, যে ছবির পেছনেও থাকে অনেক গল্প। মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচের 15তম ওভারে 12 ম্যানের ভূমিকায় মাঠে, যে সময়টায় কিনা তিনি আসলে ব্যাট হাতে প্রবেশ করার কথা ছিল, যখন 5টা উইকেট পড়ে গেছে তখন ইনিংস বিল্ড আপ করার কথা ছিল, সেই মাহমুদুল্লাহ রিয়াদ পানি হাতে মাঠে প্রবেশ করেছেন। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক দুজনের সঙ্গে কথা বলছেন। দুজনেই কিন্তু আসলে তখন অনেক স্ট্রাগল করছেন। মাত্র 35 রানে 5টা উইকেট পড়ে যাবার পর তারা আসলে ইনিংস বিল্ড আপের চেষ্টা করছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ কি টোটকা দিয়েছেন, যে টোটকাতে ঠিক আমার পেছনে যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা, যে মাঠে জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড 154 রানের পার্টনারশিপ করেছেন ষষ্ঠ উইকেট জুটিতে। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ একটা অর্জন। ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017 সালে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান ওই 5ম উইকেটে যে পার্টনারশিপটা গড়েছিলেন, সেটাও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্ব রেকর্ড, সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ 224 রান। সেই মাহমুদুল্লাহ রিয়াদি মাঠে এসে দারুণ একটা টোটকা দিলেন, যে টোটকাতে জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় মিলে ষষ্ঠ উইকেট জুটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আবার নতুন একটা ইতিহাস লিখলেন, নতুন একটা বিশ্ব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাওহিদ হৃদয় 100 রান করেও হেরে গেল। 228 রান করেও ম্যাচ জিততে পারল না টাইগাররা। হার দিয়ে শুরু হলো চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ বাংলাদেশের।